যদি ইতিমধ্যেই আপনি সন্তানের পিতামাতা হয়ে থাকেন তবে এই ভিডিওটি আপনার জন্য। আসলে প্রতিটা মানুষের প্রথম এবং প্রধান শিক্ষা প্রতিষ্ঠান বলুন বা শিক্ষার জায়গা বলুন সেটা হচ্ছে পরিবার। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যে শিক্ষা দিতে পারে না তা কেবলমাত্র পরিবার এবং পিতামাতার কাছ থেকেই আমরা শিখতে পারি। তাই পিতামাতার তার সন্তানের গ্রোথের ব্যাপারে সচেতন হওয়া উচিত এবং কিছু কিছু ব্যাপার তার সন্তানকে শিক্ষা দেওয়া উচিত। তার মধ্যে প্রথম হচ্ছে সন্তানকে প্রণাম শেখানো। আপনি আপনার সন্তানকে প্রণাম করতে শিখান, গুরুজনদেরকে প্রণাম করতে শিখান। প্রতিদিন সে যেন স্নান করে বা সন্ধ্যাবেলা গুরুজন, বাসায় যে গুরুজন আছে, দাদু, ঠাকুমা বা দিদা যেই থাকুক বা বাবা মা পিতামাতা যেই থাকুক, সকলকে যেন প্রণাম করে, সেই শিক্ষাটা আপনি ছোটবেলা থেকেই তাকে দিন। আজকালকার দেখা যায় বাচ্চারা বড়দেরকে প্রণাম করতে চায় না, তারা মাথা নোয়াতেই অভ্যস্ত নয়। এই শিক্ষাটা ছোটবেলা থেকেই আপনার সন্তানের মধ্যে চেষ্টা করুন যাতে তার মধ্যে এই শিক্ষাটা ছোটবেলা থেকেই গ্রো করে। প্রতিদিন অন্তত 1 ঘন্টা শাস্ত্রীয় গ্রন্থ অধ্যয়ন করান। সে যদি নিজে পাঠ করতে না পারে, অধ্যয়ন করার বয়স যদি তার না হয়, তবে আপনি অধ্যয়ন করুন, পাশে তাকে বসিয়ে রাখুন যাতে সে শুনতে পারে। এছাড়া যদি সে একদম ছোট হয় তবে আমাদের অনেক শাস্ত্রীয় গ্রন্থ আছে যেগুলো গল্পাকারে, মানে গল্পের মাধ্যমেই নৈতিক শিক্ষা দেয়। সেই গল্পগুলো আপনি তাদেরকে পাঠ করে শোনান এবং একটু বড় হলে তাকেই দিন শাস্ত্রগ্রন্থগুলো পাঠ করার জন্য। এরপর 3 নম্বরে ভগবানের প্রতি একটি পজিটিভ চিন্তা ভাবনা রাখুন। দেখুন, আজকালকার ছেলেমেয়েরা এতটা মডার্ন হয়ে গেছে যে তারা এই ভগবান ব্যাপারটায় খুব একটা অভ্যস্ত না। তারা এই কালচার, তারা বিভিন্ন ধরনের আল্ট্রা মডার্ন অ্যাক্টিভিটিস এইসব নিয়েই তারা ব্যস্ত থাকে। তাই ভগবানের প্রতি যেন একটা পজিটিভ চিন্তা ভাবনা তার মধ্যে থাকে, সেই ব্যাপারে যে কে ভগবান, কে শ্রীরামচন্দ্র, কে ভগবান নৃসিংহদেব, এগুলো তাকে শিক্ষাদান করুন। এরপর 4 নম্বরে কোনো কাজ করার পূর্বে অবশ্যই অনুমতি যেন নেয়। আপনি ছোটবেলা থেকেই তাকে শিক্ষা দিন যে ছোট ছোট কোনো কাজ, যেমন হতে পারে সে বাইরে বন্ধুদের সাথে খেলতে যাবে বা সে একটা বই নিবে বা ঘর থেকে কিছু নিবে, সেগুলোই যেন সে অনুমতি নিতে শেখে, যেন সে তার পিতামাতার কাছ থেকে অনুমতি নেয়। এক্ষেত্রে হয় কি, যখন সে বড় হবে বা তার যখন বয়স হয়ে যাবে, তখন আমাদের অনেকেরই অভিযোগ থাকে যে ছেলে মেয়ে কথা শোনে না, ছেলে মেয়ে অনুমতি নেয় না। এই ব্যাপারটা আর তার মধ্যে আসবে না যদি সে ছোটবেলা থেকেই এই অনুমতি নেওয়াটা শিখে যায়। এরপর 5 নম্বরে সপ্তাহে কোনো একদিন মন্দিরে নিয়ে যান। হ্যাঁ, আমরা ছোট বাচ্চাদেরকে পার্কে নিয়ে যাই, বিভিন্ন জায়গায় ঘোরাতে নিয়ে যাই, কিন্তু পিতামাতারা আজকাল মন্দিরে বাচ্চাদেরকে নিয়ে যায় না। এটা কিন্তু খুবই একটা ভুল ডিসিশন। দেখবেন, বাচ্চারা যদি মন্দিরে ছোটবেলা থেকে যায় তবে মন্দিরের প্রতি, ভগবানের প্রতি, আমাদের সংস্কৃতির প্রতি, আমাদের ধর্মের প্রতি তাদের একটা শ্রদ্ধা থাকবে, তাদের একটা আকর্ষণ থাকবে, তারা একটা সুন্দর, সুশীল এবং সভ্য মানুষ হিসেবে বেড়ে উঠবে। এরপর রয়েছে 6 নম্বরে অতিথিদের সাথে কেমন আচরণ, এটা শেখানো। আজকালকার বাচ্চারা দেখবেন, বাসায় যদি কোনো অতিথি আসে, প্রণাম করা তো অনেক দূর, তারা রুম থেকেই বেরোতে চায় না, যেটা ভীষণই এক ধরনের বলা চলে অসভ্যতা বা এটা কোনো ম্যানারলেস একটা ব্যাপার। সুতরাং তাকে শিখান বাসায় অতিথি আসলে কিভাবে আচরণ করতে হয়, তাকে প্রণাম করতে হয়, তার সঙ্গে ভালো কথা বলতে হয়, অতিথি নারায়ণ, এটা তাকে বুঝতে শিখান। এরপর 7 নম্বরে সত্য কথা বলার শিক্ষাদান করুন। যে কোনো পরিস্থিতিতে সত্য কথা কিভাবে বলতে হয় সেটাই তাকে শিক্ষাদান করুন। আপনি বাচ্চার সামনে সর্বদা সত্য কথা বলুন। অনেক সময় হয় বাচ্চা কোনো কিছু চাইলো, আমরা তাকে ভুলিয়ে ভালিয়ে বা মিথ্যা কিছু একটা বলে তাকে সান্ত্বনা দেই। এমনও হয় যে বাবা বাইরে যাচ্ছে, বাচ্চা যেতে দিচ্ছে না, সেক্ষেত্রে আমরা বলি এই তো এখনই চলে আসবে। এই কথাটা বলবেন না। বাচ্চাকে বুঝতে দিন যে তার বাবা বাইরে কাজ করে, বাচ্চাকে বুঝতে দিন যে পৃথিবীটা কেমন, বাচ্চাকে বুঝতে দিন সত্য কথা কেমন হতে পারে। তাকে ওই সত্যতার সাথেই অভ্যস্ত করুন। আপনি যখন তাকে ছোট ছোট মিথ্যা বলবেন, বাচ্চা ওই মিথ্যাটাই শিখে গেল এবং সেও পরবর্তীতে ছোট ছোট মিথ্যা বলতে বলতে একটা সময় কিনা বড় মিথ্যা বলে দিল। তাই সর্বদা সত্য কথা বলার শিক্ষা প্রদান করুন। এরপর সর্বশেষ সমঝোতা বা ভাগাভাগি। সমঝোতা বা ভাগাভাগিতে বিশ্বাস করান। এমন হয় বাচ্চারা আজকাল একটা জিনিস নিলে সে ওইটা একাই ভোগ করতে চায় না, তাকে বুঝান যে যদি বাসায় 2 জন ভাই বোন হয় তবে তাকে একটা জিনিস দিলে সে এই জিনিসটা ভাগ করে নেবে, মানে সমঝোতায় বিশ্বাস করান তাকে। অপরকে সহায়তা করতে শেখান। আপনি যখন বাইরে বেরোবেন, যখন দেখবেন যে নিডি পিপল বা কোনো দরিদ্র মানুষ, আপনি তাকে সহায়তা করুন আপনার বাচ্চার সামনেই। এতে করে কি হবে, সেও শিখবে, তার মধ্যেও এই মানসিকতা তৈরি হবে যে অপরকে সহযোগিতা করতে হবে এবং ভাগ করে বা শেয়ার করে তার সব জিনিস ব্যবহার করতে হবে। শেয়ার ইজ কেয়ার, এই ব্যাপারটা তার মধ্যে
ঢুকানোর চেষ্টা করুন। এই কিছু কিছু জিনিস যদি আমরা বাচ্চাকে, এগুলো যখন বাচ্চা ছোট থাকে তখন থেকেই কিন্তু তাকে শেখানো উচিত। কারণ একটা কথা আছে, বাংলা একটা প্রবাদ গ্রামাঞ্চলে ব্যবহার করা হয়, কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস। অর্থাৎ কাঁচাতে যদি একটা বাঁশ না নোয়ানো হয়, পাকলে পরে সেই বাঁশ আর নোয়ানো যায় না, সেটা ভেঙে যায়। তেমনি বাচ্চা যখন ছোট, 1 থেকে 15-16 বছর পর্যন্তই একটা বাচ্চার গ্রোথ জার্নি। তো ওই সময়টাকেই তাকে শিক্ষা প্রদান করার চেষ্টা করুন, ভালো ভালো সদ্গুণাবলী তার মধ্যে প্রবেশ করানোর চেষ্টা করুন। দেখবেন আপনার বাচ্চা একজন সুন্দর, সুশীল, ভদ্র এবং একটা মানুষের মতো মানুষ হয়ে বেড়ে উঠছে। হরে কৃষ্ণা।